ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সবাইকে গুড মর্নিং। আজকে আবার নতুন ভিডিও শুরু করলাম। এখন সকাল 7টা থেকে আজকে সকাল সকাল উঠে পড়েছি আর চাটা খাওয়া শেষ হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম দুদিন ধরে আমার মেডিকেলে আসা যাওয়া দূরে, তাই আমি কোনো ভিডিও বানাতে পারছি না। তো আজকে আবার সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখো আজকে আবার আমার ঘরের কী কাজ। ঘরের তো কাজ থাকেই, ওটা তো কমন ব্যাপার, ওটা আর বারবার তোমাদেরকে কি বলবো। তাও ভিডিওটা শুরু করার আগে বলতে হয়, তাই বললাম। আর দুদিন মেডিকেলে আসা যাওয়া আমার অনেক প্রবলেম হয়ে গেছে। আর দুদিন নয়, 4 দিন রয়েছে। হ্যাঁ, 24 তারিখ, কালকে 28 তারিখ গেল। 24 তারিখ থেকে 28 তারিখ অবধি দৌড়োদৌড়ি ছিল, তাই ঘরে কোনো কাজ হয়নি। আর তার জন্য আমার অনেক কাপড় জমে গেছে, যেটা আজকে ধোয়াতে হবে। তো আজকে এগুলো সব ভিজাবো, ধোবো, তারপর রান্নাবান্না হবে। তো চলো সঙ্গে থাকো ভিডিওতে। যে আমার সোনামণি কুকুমণি ঘুমাচ্ছে, এখনও মর্নিং হয়নি। আর এই যে উনি বসে বসে মোবাইল দেখছে। ঘরে অনেক কাজ। তো আর তোমাদেরকে দেখাবো আমাদের দুটো হাঁস, যেটা দেখলে কি করে এই যে আরেকজন ঘুমাচ্ছে। এই যে আর আমাদের দিদির কাজ স্টার্ট হয়ে গেছে, উনি এগুলো পরিষ্কার করছে আর আমি এদিকে কাপড় ভিজাবো, তারপর রান্না করব। রান্নার কি এখনও ভাবিনি, কিছু একটা বানাবো, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। দেখো মেডিকেলে দৌড়োদৌড়িতেই আমার পায়ে অনেক ব্যথা লেগে গেছে। জুতো কিনেছিলাম, তো জুতো ওইটা নতুন ছিল, তো ফুসকা পড়ে গেছে পায়ে। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া। এই যে অনেক ব্যথা হচ্ছে এখানে, কালকে মলম লাগিয়ে দিয়েছিলাম। লেগে গেলাম আমি আমার কাজে। ঘরদোরটা একটু ঝাড় দিয়ে দিই, তারপর কাজ করব। আর আমার গলাতে দেখতে পাচ্ছ ফিতা লাগানো, কারণ হয়েছে দুটো ব্লাউজ কেটেছিলাম, ওটা সেলাই করতে হবে। আর উনি ঘর থেকে বেরিয়ে যাবে, তো আমি ঘরটা তার জন্য আগে ঝাড় দিয়ে দিচ্ছি আর ব্লাউজটা সেলাই করতে বসবো। আগে ব্লাউজটা কমপ্লিট করব, তারপর ঘরে রান্না করব। তো আগে করে নিই, ঝাড়টা দিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ আমার ছেলে কী করছে ক্যামেরার সামনে এসে। ও ভাবছে মোবাইলে ভিডিও চলছে, তো আমি একটু ডান্স করে নিই। ও ডান্স করছে সামনে এসে, কি করছে দেখো। অনেক হ্যাংডিবাজি করে, অনেক দুষ্টুমি করে। দেখো আমি রান্না বসিয়ে দিলাম, ওদিকে কাজটা শেষ করে। সেলাইটা তোমাদেরকে দেখাইনি। রান্না বসিয়ে দিলাম, ছানার ডাল আর ভাত। আর ভেবেছি কী করব, কাঁচকলা বড়া করব আর সবজি দিয়ে একটা গেট বানাবো। তো আগে সবজিগুলো কেটে নিই, সবজি বের করে নিয়েছি। এগুলো কাজ শেষ করে আমার আরও সেলাই রয়েছে, ওগুলো কমপ্লিট করতে হবে। তার জন্য বসে গেলাম সবজি কাটতে। ভিডিওতে কি দেব তাই ভেবে পাচ্ছিলাম না, তো ভাবলাম না ডেইলি ব্লগ যখন, তাহলে ঘরেরই ডেলি কী করি ওইগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে আমার গলাটা পুরো ভেঙে গেছে, আওয়াজ বেরোচ্ছে না, তাই ভয়েস দিতে পারি না, তাই ভিডিও এডিটিং করি না। একদিকে ওইদিকের প্রবলেম, আর একদিকে গলাও ভেঙে গেল, তো ওদিকে দৌড়োদৌড়িও দেই না, আর গলাও ভেঙে গিয়েছে। অনেক ব্যথা করে গলায়, কথা বলতে পারি না। তা ভাবলাম না ভিডিওতে এইভাবে একটু ভয়েস দিই। তো দেখতেই পাচ্ছ সবজি কাটা আমার প্রায় শেষই হয়ে যাচ্ছে। তারপর রান্নাটা কমপ্লিট করে তারপর স্নান টান করবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিও।
खाना वाना पका लिया, अभी नहा लूँगी। এখন যাব স্নান করতে। তো কি রান্না করলাম তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কাঁচকলার বড়া আর ছানার ডাল, এই যে শুকনো মাছের তরকারি, দেখেছ খুব সুন্দর হয়েছে। টেস্টি হবে কি না জানি না। এই যে তো হয়ে গেল রান্না, ভাতটা তো আগেই কমপ্লিট ছিল। আমরা দুজনই স্নান করব, তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো স্নান করার পর কথা বলছি। দুপুরবেলার ব্লগটা দিয়ে দিলাম। আর আজকে এখন মেডিকেল থেকে এসে এই যে বসেছি, দেখতেই পাচ্ছ পুরো ক্লান্ত, চোখ দুটো একদম ঘুম ঘুম ভাব করছে। তাই ভাবলাম যে ভিডিওটা আজকে আর হবে না, এখন একটু অল্প ভাত খেয়েছি আর বসেছি। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।